মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানিত করবার জন্য, শ্রেষ্ঠ ইমামকে তুলে আনবার জন্য, ইমাম সাহেবদের মধ্যে ভালো কাজ করবার যে কম্পিটিশন, যে প্রতিযোগিতা হওয়া দরকার, সেজন্য বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে ইমাম সাহেবদেরকেও পদক দেওয়া উচিত, হাফেজদেরকে পদক দেওয়া উচিত, মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষকদেরকে পদক দেওয়া উচিত। এই কালচার যদি শুরু হয় তাহলে মসজিদগুলো সমাজমুখী হবে, মসজিদগুলো সমাজের কথা বলবে, মসজিদগুলো সমাজের সংকটের সমাধান করবে, সমস্যার সমাধান করবে। একটা জায়গা আছে আমাদের অনেক বড় গর্ব করার, আল্লাহর শুকরিয়া জানাবার, সেটা হলো এই দেশের কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানে চলা হিফজখানাগুলো থেকে বিশ্বের সেই সকল হিফজ প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিটিশন করে সব সময় চ্যাম্পিয়ন বা রানার আপ বা ভালো ভালো পুরস্কারের মুকুটগুলো যারা নিয়ে আসছে, বাংলাদেশের গৌরব, বাংলাদেশের মুখকে যারা উজ্জ্বল করছে। সম্প্রতি আপনারা দেখেছেন যে কখনো সৌদি আরবের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, কখনো আরব আমিরাতের সর্বোচ্চ ব্যক্তিবর্গ, কখনো তুরস্কের সরকার প্রধান, কখনো ইরানের রাজনৈতিক নেতৃত্ব এবং সিনিয়র ব্যক্তিবর্গ, তারা বাংলাদেশের ছেলেদের, এই কোমলমতি হিফজখানার ছাত্রদের কপালে তারা চুমু আঁকছেন, তাদেরকে বুকে তুলে নিচ্ছেন, তাদেরকে স্নেহ এবং মমতার পরশে তাদেরকে আপন করে নিচ্ছেন। বাংলাদেশের অন্য এমন কোন সেক্টর আছে যেই সেক্টরের কারণে বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের মানুষ 10, 20, 30, 50 এমনকি 100টি দেশের সাথে কম্পিটিশন করে চ্যাম্পিয়নের মুকুট অনবরত বছরে একবার দুইবার করে এনে দেয়? এটা হিফজখানাগুলো ছাড়া, হিফজ প্রতিষ্ঠান ছাড়া, এদেশের হাফেজ ছাত্ররা ছাড়া অন্য কোনো সেক্টরে কেউ আজও পর্যন্ত আনতে পারে নাই। অতএব এই হিফজখানাগুলো আমাদের জন্য গৌরবের, আমাদের এই ছেলেগুলো আমাদের জন্য গৌরবের। এরা আমাদের আখিরাতের নাজাতের উসিলা যেমন হবে ইনশাআল্লাহ, দুনিয়াতেও এরা আমাদের মুখ উজ্জ্বল হওয়ার কারণ। আপনারা জানেন মিডল ইস্ট সহ পৃথিবীর অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে হিফজখানাগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়, অর্থকড়ি দেয়, গবেষণা করবার জন্য যাবতীয় উপায় উপকরণ উপাদান দেয়। এত কিছুর পরও সেই সমস্ত দেশকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ছেলেরা আমাদের কম্পিটিশনে হারিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসে, ছিনিয়ে আনে। অথচ এই ছেলেগুলো রাষ্ট্রীয় কোনো সুযোগ, কোনো সুবিধা, কোনো স্বীকৃতি, কোনো পুরস্কার, কোনো পদক আজও পর্যন্ত পায়নি। ভাইরা আমার, এদেশের মানুষ ধর্মপ্রাণ। মুসলমানরা, হিন্দুরা, খ্রিস্টানরা কিংবা বৌদ্ধরা, যেই কোনো ধর্মের মানুষ এদেশে বসবাস করে, সবাই যার যার আপন ধর্মে ধর্মপ্রাণ। ধর্মপ্রাণ মানুষের এই দেশে রাষ্ট্র যদি ধর্মকে ওন করে, রাষ্ট্র যদি ধার্মিকদেরকে ওন করে, তাদেরকে যদি অনবোর্ড করে আর আপন মনে করে, তাহলে সেক্ষেত্রে এই দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 4 লক্ষ মসজিদে 4 লক্ষ ইমাম এদেশে আছেন। এই 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত। এমনকি রাষ্ট্র এই 4 লক্ষ মসজিদকে, 4 লক্ষ মসজিদের ইমামকে তাদেরকে দুর্যোগ মোকাবেলা, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, শিক্ষা, নানাবিধ কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র এগিয়ে যেতে পারত। দুর্ভাগ্যজনকভাবে সেটা এই 50 বছরের বাংলাদেশে আজও পর্যন্ত হয় নাই। এদেশে নর্তক নর্তকীদের জন্য, এদেশে তথাকথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে। এদেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে। আমি কাউকে ছোট করতে চাই না। এই যে সেক্টরগুলোকে পদক দেয়া হয়, এই সেক্টরগুলো থেকে এই দেশ, এদেশের মানুষ, এই রাষ্ট্র উন্নয়ন বলতে কি পেয়েছে? কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।